অশুভে। প্রেমের জায়গায় আসবে ঘৃণা, যুদ্ধ আর উন্মত্ততা। দুর্ঘটনা আর অকাল মৃত্যুর তাণ্ডব চলবে। মায়ের কোল থেকে চলে যাবে সন্তানেরা, আর স্ত্রীরা হারাবে স্বামীদের। সমস্ত ভালোর বিনাশ ঘটবে আর খারাপ পৌঁছবে শিখরে। কারণ এই সময়টা আমার হবে, রানী কর্ণমোহিনী। এবারে গোটা সংসারকে বানাবো আমি আমার মায়া মন। আর তারপর আমার কোথাও যাওয়া আসা করার কোনো বাধা থাকবে না। এটা কি করে সম্ভব? রানী কর্ণমোহিনী মায়া বনের বাইরে বেরোলেন কি করে? এটা তো কেবলমাত্র রানী কর্ণমোহিনী বলতে পারবেন যে উনি এত শক্তি কিভাবে লাভ করলেন। কিন্তু এটা তো নিশ্চিত যে এবার এই সমগ্র সংসারে বিনাশ আসতে চলেছে, মহাবিনাশ। এতক্ষণে তো প্রেমের চলে আসা উচিত। ওই প্রতিজ্ঞার মৃত্যুর খবর নিয়ে কোথায় গেল ছেলেটা? উফ, এই নাটক করতে গিয়ে তো হাতটা পুড়ে যাচ্ছে আমার। এই দুজন আমার আশেপাশে এমন ভাবে ঘুরঘুর করছে যে এক মুহূর্তের জন্য প্রদীপটা একটু নিচেও রাখতে পারছি না। ওই মেয়েটা কে জানে আমার ছেলেকে নিয়ে কোথায় গেল। প্রেমকে আমি ফোনেও পাচ্ছি না, আমার খুব ভয় করছে মালিনী। ওই মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসেছে শুধুমাত্র অশুভ ঘটনাই ঘটছে। প্রেম, প্রেম একা এসেছে মানে আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। প্রেম, আমি তোমাকে বোঝাতে পারবো না তোমাকে দেখে আমি কতটা খুশি হয়েছি। প্রেম, কোথায় ছিলি বলতো তুই? বাবা, তুই ঠিক আছিস তো? তোকে কত ফোন করেছি আমি। তোর 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 জামা কাপড়, তোর ব্যথা লাগলো কি করে বল না? কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, একটু ক্লান্ত লাগছে। আরে এত বড় বড় কাণ্ড করে বেড়ায় যে মেয়েটা, তার সঙ্গে কে ঠিক থাকতে পারে? আচ্ছা, ওই প্রতিজ্ঞা রানী গেল কোথায়? প্রতিজ্ঞা বেঁচে আছে, কিন্তু কি করে? প্রেম, কি অবস্থা করেছো তুমি আমার প্রেমের? কোথায় নিয়ে গিয়েছিলে? কেন নিয়ে গিয়েছিলে? যদি আমি আন্টিকে কিছু বলি তাহলে উনি প্রেমকে নিয়ে আরো দুশ্চিন্তা করবেন।
তাই জন্য সবার আগে আমায় আমার প্রশ্নের উত্তর খুঁজতে হবে, না হলে প্রেমের মতো কেউ আমাকে বিশ্বাস করবে না। চুপ করে আছো কেন? বলো না, ও কি করে এত আঘাত পেল? ওই আমরা মন্দিরে গেছিলাম আর রাস্তায় আমার পা পিছলে গেছিল, তাই প্রেম আমাকে বাঁচাতে গিয়ে ওরও আঘাত লেগেছে। মন্দিরে গেছিলে নাকি আমাদের ছেলেটাকে নিয়ে পালানোর প্ল্যান ছিল? হ্যাঁ, খবরদার, আজকের পরে আমার ছেলেকে আর কখনো বাইরে নিয়ে গেছো তো আমি বলে দিচ্ছি, তোমার অশুভ ছায়া ওর ওপর যেন কখনো না পড়ে, বুঝেছ? কিন্তু প্রেম আমার সম্মোহন থেকে বেরোলো কি করে? সম্মোহন শক্তি? আমার সেদিনই তোমার উপর সন্দেহ হয়েছিল, যেই দিন এই বাড়িতে তুমি প্রথম পদার্পণ করেছিলে। আজ তো আমি বুঝতেই পেরেছি যে তুমি কিছু না কিছু টুকটাক নিশ্চয়ই জানো। এক্ষুনি গিয়ে আমি দিদিকে তোমার সত্যি কথা জানিয়ে দিচ্ছি। আরে কাকিমা, আপনার কি মাথা খারাপ হয়ে গেল? আমি এটা বলছিলাম যে প্রতিজ্ঞা হয়তো কোনো না কোনো সম্মোহন শক্তি জানে। আমি বলতে চাইছিলাম আপনি নিজেই দেখুন না, এত কিছু ঘটে যাওয়ার পরেও প্রেম কেমন ওর পেছন পেছনে ঘুরছে। হ্যাঁ, এই কথাটা একদম ঠিক। এই প্রতিজ্ঞা নিশ্চয়ই কিছু না কিছু টুকটাক ভালো মতন জানে। সেটাই তো আমি বলছিলাম। আচ্ছা কাকিমা, কাল বটসাবিত্রীর পুজো না? হ্যাঁ, আমি ভাবছিলাম প্রেমের দীর্ঘায়ুর জন্য আমিও এই পবিত্র ব্রত পালন করব। একদম ঠিক বলেছো। না, আমাকে কোনো শক্তি হারাতে পারবে না। বুঝতেই পারছি না কে প্রেমের এইভাবে ক্ষতি করতে চাইছে আর কেন। তুমি? বৌদি, তোমার আঘাত লেগেছে তাই না? আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিই। এই ছোট্ট মেয়েটা কত বড় বড় কথা বলছে না। আচ্ছা ঠিক আছে, এটা তুমি আমায় দাও, আমি করে নেব। ঠিক আছে? এমনিতেও বৌদি, তোমার ফু দেওয়াতেও জাদু আছে। যখন প্রেম দাদার আঘাত লাগে না, তখন আমিও দাদাকে ফু দিয়ে দিই, তখন দাদা সঙ্গে সঙ্গে আরাম পায়। আচ্ছা, আমি তোমাকেও ফু দিয়ে দিই। আরাম পেলে? তুমি ঠিক বলেছিলে, তোমার ফুঁতে তো জাদু আছে। একবারে সমস্ত ব্যথা সেরে গেছে, কিছু বুঝতেই পারলাম না। আচ্ছা এবার যাও, শুয়ে পড়ো। এমনিতেও বৌদি, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার মা বাবা তো একটা রুমের মধ্যেই থাকে, কিন্তু তোমার তো প্রেম দাদার সাথে বিয়ে হয়ে গেছে, তাহলে তুমি ওনার রুমে একসাথে থাকো না কেন? তুমি শুধু আমারই না, আমার গোটা পরিবারকে কষ্ট দিয়েছো, আর সেটার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। আমার একদম ভালো লাগে না যখন ওই বাজে দিদিটা প্রেম দাদার রুমে যায়। তপস্যা প্রেমের ঘরে গেছিল কখন? আজ সকালে, যখন উনি এক্সারসাইজ করছিল। আমি ভালো করে জানি, আমি আমার রুমে এক্সারসাইজ করছিলাম। তারপর তোমার সাথে আসার তো কোনো প্রশ্নই ওঠে না। শোনো, তুমি যাও, ঘুমিয়ে পড়ো। তার মানে এইসব তপস্যার কাজ? ওর সঙ্গে কোনো একটা তো সম্পর্ক আছে মায়াবনের অশুভ শক্তির।
আমায় এই অশুভ শক্তির হাত থেকে প্রেমকে বাঁচাতেই হবে। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। মা, আমার বল। একটা জিনিস সামলাতে পারিস না তুই? তুই এখানে চুপ করে বস, আমি এক্ষুনি তোর বলটা নিয়ে আসছি। এটাই চাই তো তোমার? এসো, এসে নিয়ে যাও। না, আমার ছেলেকে কিছু করবেন না। সব মায়া। আচ্ছা, কোনো ব্যাপার নয়, তুমি এসে বরং এটা নিয়ে যাও, তাহলে আমি তোমার ছোট্ট সোনা ছেলেটাকে কিচ্ছু করব না। মা, 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 ওঠো। দুর্ঘটনার এই বীজটাই এই বাচ্চাটার মধ্যে একদিন অশুভের বৃক্ষ হয়ে জন্ম নেবে। এই তো আরম্ভ শুভর বিনাশ আর অশুভর সূত্রপাতে। বাকি সব মায়া। জানতে তো আমাকে হবে যে প্রেম আমার সম্মোহন থেকে বেরোলো কি করে। কি করছো তুমি? আমার কথা ছাড়ো, তুমি এখানে কি করছো? কি এমন করেছো তুমি প্রেমের সাথে? কেন মারতে চাও তুমি ওকে? এসব এসব কি বাজে বকছো তুমি? আমি মারতে চাইবো কেন প্রেমকে? তুমি সে সত্যি বলো বা না বলো, আমি নিজের চোখে দেখেছি। কে ছিল এই মহিলা মায়াবনে? কেন তোমরা মারতে চাইছো প্রেমকে? হঠাৎ করে এত ঝড় উঠলো, মনে হচ্ছে খুব দুর্যোগ হবে আজ রাতে। সব মায়া। এবার এইভাবেই খুব শীঘ্রই শেষ হয়ে যাবে সেই শক্তি যে বারবার কর্ণমোহিনীর পথে বাধার সৃষ্টি করেছে। এটা খুব ভালো পারো না? যখন নিজেকে ঠিক প্রমাণ করতে পারো না, তখন অন্যকে ভুল প্রমাণ করে দাও। আমি কেন যাবো মায়াবন? আর ওখানের সাথে আমার কি সম্পর্ক? তপস্যা, আমি জানি না তোমার সত্যিটা কি, কিন্তু তুমি এটুকু জেনে রাখো, প্রেমের আমি কোনো ক্ষতি হতে দেব না। মানে শুধু মিথ্যে বিয়েই করোনি তুমি, সত্যি সত্যি প্রেমকে নিজের স্বামী ভাবতে শুরু করেছো। তাহলে একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, প্রেম শুধু আমার, আর ওকে তোমার জীবন থেকে আমি ঠিক বের করে নেব। তাতে তুমি ওকে যেভাবেই সম্মোহন করার চেষ্টা করো।
এই হলুদ দেওয়া দুধ এখানে কি করে পড়লো? কি করছো তুমি? আমি কি ক্ষতি করেছি তোমার? তপস্যা, কি হয়েছে মা? দেখুন না ও কি করলো। তুমি বৌমা না অলক্ষণে? কি করলে তুমি আমার বৌমার সঙ্গে? না না, আমি কিচ্ছু করিনি, ও মিথ্যে বলছে। ও মিথ্যে বলছে? এই পৃথিবীতে তুমি একমাত্র সত্যি কথা বলো, তাই তো? তুমি সর্বদা সত্যি বলো আর বাকি সবাই মিথ্যে বলে। যদি তোমার তপস্যাকে আঘাত না করার উদ্দেশ্য থাকে, ওখানে তুমি কোনায় লুকিয়ে কি করছিলে? না আন্টি, আমি তো শুধু ওকে এটাই জিজ্ঞেস করছিলাম যে কি কি জিজ্ঞেস করাচ্ছিল? তোমার এত বড় সাহস কি করে হলো যে তুমি আমার বৌমাকে প্রশ্ন করবে? নিজেকে তুমি কি ভাবো? তোমার উপর করুণা করে আমরা তোমাকে এই বাড়িতে রেখেছি, আর এখন তুমি এই বাড়ির মালকিন মনে করছো নিজেকে? আমার একটা কথা কান খুলে শুনে রাখো, আমার ছেলের থেকে আর আমার বৌমার থেকে একদম দূরে থাকবে, বুঝেছো তুমি? তপস্যা, মা খুব ব্যথা করছে। কেঁদো না মা, চলো আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। লাল চাঁদ, অশুভ ছায়া, এখন এই দুঃসময়ে তোমাকে তোমার পতির সঙ্গে থাকতে হবে। এখন থেকে 42 ঘন্টা তোমার পতিকে তোমার থেকে দূরে যেতে দেবে না, না হলে অনর্থ হয়ে যেতে পারে, মহা অনর্থ হয়ে যাবে। পুরোহিত মশাই বলেছিলেন সামনে 42 ঘন্টা প্রেমের জীবনের ঝুঁকি আছে, আমায় ওকে রক্ষা করতে হবে। কিন্তু কিভাবে? কাল বট সাবিত্রীর পুজো। এখনো তো সকালই হলো না, আর খিদে পেয়ে গেল। কে জানে গোটা দিনটা কি করে কাটাবো। একটা কাজ করি, কিছু খেয়ে নি। উপোস ভেঙে দিলে তুমি? আমি তো আগে থেকেই বলছিলাম যে আজকালকার মেয়েদের পক্ষে সব ব্রত রাখা সম্ভবই নয়, কিন্তু আমার দিদির খুব গর্ব ছিল না তোমাকে নিয়ে। দাঁড়াও, এক্ষুনি গিয়ে আমি ওনাকে সবকিছু জানাচ্ছি। রাম রাম, এইটা আবার কে খেয়ে গেল? আপনি? আমি? কাকিমা, আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আরে একটু আগেই তো খেলেন আপনি। আমি তো আপনাকে কত বারণ করলাম, কিন্তু আপনি কি বললেন? যে খালি পেটে ভক্তি হয় না। আবার আমি কখন বললাম? কাকিমা, এটা তো আপনার হাতেই আছে, তাই আপনি খেয়েছেন, তাই কথাটাও আপনি আমাকে বলেছেন, তাই না? তুমি তো খুব ভালো মেয়ে দেখছি, আমার 1 নম্বর বৌমা। এই যে আপেলের ব্যাপারটা না, কাউকে বলো না যেন। কাকিমা, আপনি তো সবসময় আমারে খুঁত খোঁজার চেষ্টা করেন, একটাও সুযোগ ছাড়েন না। কাল পর্যন্ত তো আপনি আমাকে এবারের বৌমাই মনে করতেন না। আরে না না, সে তো আমি এমনি মজা করছিলাম। এখন দেখো, কাল রাতে যখন তুমি আমায় প্রেমের জন্য ব্রত রাখবে বলে জানালে, তখন তুমি মেনে নিলাম, মনে পড়ছে? ওই কথা
কথাটা না কাউকে তুমি বলো না কিন্তু। কি লুকোনোর কথা হচ্ছে এখানে? তাও আমাকে না জানিয়ে? বট সাবিত্রীর পুজোর দিনে সবসময় মা বাবার হাত থেকে সিঁদুর পরত, বলতো এতে স্বামীর দীর্ঘায়ু হয়। আমি জানি না এই সব কিছু সত্যি কিনা, কিন্তু পুরোহিত মশাইয়ের অনুযায়ী প্রেমের জীবন ঝুঁকি রয়েছে, আর আমি এই নিয়মটা পালন করলে যদি ওর জীবন রক্ষা পায় তাহলে এই বট সাবিত্রীর পুজো আমি সম্পূর্ণ বিধিবিধান দিয়ে পালন করব। প্রেম, এই প্রেম কোথায় চলে গেল? যাই হোক না কেন, এখন থেকে 42 ঘন্টা তোমার পতিকে তোমার থেকে দূরে যেতে দেবে না। পুরোহিত মশাই বলেছিলেন আগামী 42 ঘন্টা ওকে না একলা ছাড়তে, বিশেষ করে বাড়ির বাইরে তো একদমই না। কি বলছো নাকি তুমি দাদা? সত্যি? কালো ছায়া? অনেক খেলা খেলে নিয়েছে সেই শুভ শক্তি, কিন্তু আর নয়, কারণ এখন কর্ণমোহিনী মায়াবন থেকে বেরিয়ে এসেছে।